সবাই ভালো আছো। চলে এসেছি আমি অয়ন মুখার্জি। তো আশা করি আমার আগের ভিডিওটা ভালো লেগেছে এবং হয়তো কিছুটা হলেও শিখতে পেরেছো এবং অ্যান্সার হয়তো দিতে পেরেছো। তো আজকে আমরা জানবো যে ফাইল সম্বন্ধে এবং ফোল্ডার সম্বন্ধে। তো প্রথমে বলে রাখতে হবে বা প্রথমে আমাদের জানতে হবে যে ফাইল কি। দেখো, আমরা কম্পিউটার ইউজ করি আমাদের কোনো পার্টিকুলার কাজ করার জন্য। এবার কাজটা সবসময় যে এক্ষুনি যে কাজটা করলাম সবসময় এক্ষুনি কাজে লাগবে, সেটা যে পরবর্তীকালে কাজে লাগবে না এমনটা তো নয়। তো তাহলে সেক্ষেত্রে যদি পরে কোনো কাজকে, এখনকার করা কাজকে পরবর্তীকালে পেতে হয়, তাহলে অতি অবশ্যই আমাকে সেটা কম্পিউটারের ভিতরে রেখে দিতে হবে। তো হ্যাঁ, এই ক্ষেত্রেই বলছি, যখনই আমার কোনো করা কাজ বা ইউজারের কোনো করা কাজ কোনো সময় কম্পিউটারের ভেতরে রেখে দিলে সেটা অলওয়েজ ফাইল হিসেবে রেখে দেওয়া হয়। বোঝা গেছে আশা করি। এবার বলে রাখি, ফাইল যখন আমরা রাখি কম্পিউটারের ভেতরে, ফাইলের বৈশিষ্ট্যই হচ্ছে ফাইল অলওয়েজ ফাইল নেম নিয়ে কিন্তু তার মধ্যে থাকবে বা কম্পিউটারের ভেতরে থাকবে। উইদাউট ফাইল নেম ইউ ক্যান সেভ এনি ফাইল উইদিন এ কম্পিউটার। ফাইল নেম ছাড়া তুমি কোনো ফাইল কম্পিউটারের ভেতরে রাখতে পারবে না। ঠিক আছে, এবার তাহলে ফাইলটা কি? ফাইলটা বেসিক্যালি এ কালেকশন অফ ইনফরমেশনের কালেকশন বলতে পারি। অর্থাৎ কি, ফাইলটা যদি ওপেন করি, ধরো না তুমি কোনো একটা লেটার লিখেছো, সেটা কোনো ফাইল হিসেবে কম্পিউটারের ভেতরে রেখেছো। এবার XYZ পার্সন যদি আসে, ওটাকে যদি ওপেন করে, তাহলে কি দেখতে পাবে? ওই লেটারটা পড়তে পারবে। লেটারটা পড়তে পারলো মানে লেটারে কী কী লেখা আছে ইনফরমেশনগুলো পেলো, তো সেটাই ফাইল। অর্থাৎ ফাইলটা একটা ফাইল নেম থাকছে এবং ফাইলের ভেতরে কী থাকছে? তথ্য বা ইনফরমেশন থাকছে। তো এবার ফাইলটা কীরকম দেখতে হয়? ফাইল বেসিক্যালি দেখতে হয় যে প্ল্যাটফর্মে বা যে সফটওয়্যারের মাধ্যমে তুমি বানাচ্ছো, সেই বা যে প্ল্যাটফর্মে তুমি লিখছো বা যে প্ল্যাটফর্মে কাজ করছো, সেই প্ল্যাটফর্মের লোগো থাকছে, যে অ্যাপ্লিকেশন বা যে সফটওয়্যারের মধ্যে তুমি লিখছো বা কাজটা করছো, এবং সেটাকে ওপেন করলেই জাস্ট তার উপর ডবল ক্লিক করলে আমরা সেটাকে পড়তে পারছি বা দেখতে পাচ্ছি বা সেটা নিয়ে কোনো কাজ করতে পারছি। এটাই হচ্ছে ফাইল। তাহলে এই যে ফাইল, আমি যদি ধরে নিই এই যে তোমাদের মাউসের করে যে তোমাদের সামনে ডেস্কটপে দেখাচ্ছি, এটা হচ্ছে কি? একটা ফাইল। দেখো, একটা লোগো আছে এবং একটা নিচে ফাইল নেম আছে। ঠিক আছে, তো এটাকে বলতে পারি ফাইল। ওকে, তাহলে ফোল্ডার কি? ফোল্ডার বেসিক্যালি যদি এক কথায় বলতে হয়, ফোল্ডার হচ্ছে যে কালেকশন অফ ফাইলস। ফোল্ডার হলো অনেকগুলো ফাইলের কালেকশন বা সমষ্টি। অর্থাৎ কি, ফোল্ডারের ভেতরে ফাইল থাকতে পারে, ওকে, একটা নয়, অনেকগুলোই থাকতে পারে, এবং শুধু অনেকগুলো নয়, ডিফারেন্ট টাইপসের ফাইলসও থাকতে পারে। অর্থাৎ তুমি সং রাখলে, মুভিজ রাখলে, লেটার্স রাখলে, এক্সেল ফাইল রাখলে, ডিফারেন্ট থাকতে পারে, কোনো ম্যাটার নয়। বাট কোনোদিনই এটা পসিবল নয় ফাইলের ভেতরে ফাইল রাখা। তাহলে কি, ফোল্ডারের ভেতরেই ফাইল থাকতে পারে, বাট ফাইলের ভেতরে কোনোদিন ফোল্ডার থাকতে পারে না, এবং ফাইলের ভেতরে কোনোদিন ফাইল থাকতে পারে না, বাট ফোল্ডারের ভেতরে ফোল্ডার থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে ফোল্ডারটা আমি তৈরি করবো কী করে বা কীভাবে হয়? যেখানে তুমি ফোল্ডার তৈরি করতে চাও সেইখানে বা সেই লোকেশনে কম্পিউটারে রাইট ক্লিক করবে ফাঁকা জায়গায়, নতুন ফোল্ডার তৈরি করছে, নতুন ইংরেজি নিউ, তাই নিউ অপশানে যাব। তারপর ডান সাইডে একটা অপশান খুলে যাবে, সেখান থেকে সবচেয়ে ওপরে থাকবে ফোল্ডার অপশান, ওখানে ক্লিক করব। ক্লিক করলেই নিউ ফোল্ডার হিসেবে তোমাকে একটা নাম কম্পিউটার দিয়ে দেবে। যদি তুমি চাও ফোল্ডারের নামটা তখনই চেঞ্জ করতে, তাহলে তুমি কিবোর্ড থেকে ব্যাকস্পেস বাটন প্রেস করবে, দেন নিজের নাম, আমি আমার নাম জাস্ট লিখে দিচ্ছি, তারপর এন্টার দেবে। তাহলে তোমার ফোল্ডারটা তোমার নামে হয়ে গেল এবং নতুন ফোল্ডার তুমি তৈরি করে নিতে পারলে। এবার ফোল্ডারের উপর যদি ডবল ক্লিক করো, তাহলে ফোল্ডারটা ওপেন হবে। এখন ফোল্ডারের ভিতরে কিচ্ছু রাখিনি, তাই ফোল্ডারটা দেখাচ্ছে কি, দিস ফোল্ডার ইজ এমটি। যদি ক্লোজ করতে হয়, ডান দিকের ওপরে ক্লোজ বাটনে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা জানবো যে আমরা আমাদের তৈরি করা কোনো ফাইলকে আমাদের বানানো কোনো ফোল্ডারের ভেতরে কি করে আমরা সেভ করে রাখবো। তো নেক্সট ভিডিওটা অতি অবশ্যই দেখো, আর এই ভিডিও থেকে কোনো কোয়ারিজ থাকলে নিচের কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও। থ্যাংক ইউ।